স্বাগত সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামার খবর। মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক যুদ্ধের দামামা। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়া নির্দেশ দিয়েছে। 30 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বৈরুতের সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার কথা বলেছে। অন্যদিকে গত 28 জুন অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদেরও অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবাননে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, কানাডিয়া, কুয়েত, উত্তর মেসিডোনিয়া লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে। এছাড়াও রাশিয়া, আয়ারল্যান্ড তাদের নাগরিকদের লেবাননের মাটিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কিয়ামত নামিয়ে আনা হবে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ের কার্টেজ। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মোনাসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ইয়ের কার্টিস বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে, এই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। অন্যদিকে এমন অবস্থায় ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী এই দেশটি বলেছে, যুদ্ধের হুমকি দেওয়ায় ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টিস বলেছেন, যে দেশ বা সরকার ধ্বংসের হুমকি দেয় তারা নিজেরাই ধ্বংস হওয়ার যোগ্য। তিনি আরও বলেন, হিজবুল্লাহ যদি লেবানন থেকে ইসরায়েলে গুলিবর্ষণ বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 37,830 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় 87,000 ফিলিস্তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 37,834 জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও 86,858 জন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং আরও 224 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। অন্যদিকে ইয়েমেনের ক্ষমতাসীন হুতিরা লোহিত সাগর ও ভূমধ্যসাগরের 4টি বাণিজ্যিক জাহাজে ফের হামলা চালিয়েছে বলে দাবি করেছে। 28 জুন হুতিরা লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায়। জাহাজটি লক্ষ্য করে 5টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে একটি সামুদ্রিক সংস্থা জানিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, তাদের বাহিনী লোহিত সাগরে ডোলানিক্স নামের একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটিতে সরাসরি আঘাত হেনেছে। কিন্তু যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অর্গানাইজেশন এর আগে জানিয়েছিল, ইয়েমেনের হোদেইদা বন্দর শহর থেকে 172 মাইল উত্তর পশ্চিমে ডেলোনিক্স নামের জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু সেটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। হুতিরা লোহিত সাগরে ইয়াওনেস নামের আরেকটি জাহাজে এবং ভূমধ্যসাগরের তেলবাহী জাহাজ ওয়েলার এবং কন্টেনারবাহী ইয়াহওয়ানেস মেয়রকেস হামলা চালিয়েছে বলে সারি জানিয়েছেন।
ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 4 শিশুসহ কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে রাশিয়া। অনেক স্থানেই লড়াই আরও তীব্র হচ্ছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, জাপোরিজিয়ার কাছে ভিলনিয়াস্কো গ্রামে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জেলেনস্কি বলেন, জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। তিনি পশ্চিমা দেশগুলোকে আরও দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে অস্ত্র সরবরাহে বিলম্ব হওয়া মানে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটা। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো জানিয়েছে, জাপোরিজিয়া শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ভিলনিয়ানকো শহরে 4 শিশুসহ 18 জন আহত হয়েছে। ওই শহরের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছে, দিনের আলোতে শহরের কেন্দ্রস্থলে এমন একটি জায়গায় রাশিয়া হামলা চালিয়েছে যেখানে লোকজন অবসর সময় কাটাচ্ছিল। এদিকে নাইজেরিয়ার বর্নো রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান সহ 3টি স্থানে আত্মঘাতী বোমা হামলায় 18 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 42 জন। নিহতদের মধ্যে শিশু, পুরুষ, নারী ও অন্তঃসত্ত্বা রয়েছে। 29 জুন এসব হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়া পুলিশের এক মুখপাত্র বলেন, গৌজা শহরে একটি নারী হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ওই নারী পিঠে একটি শিশুকে বেঁধে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এর আগে ক্যামেরুন সীমান্তবর্তী শহরটিতে একটি হাসপাতাল ও শেষকৃত্য অনুষ্ঠানকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় 18 জন নিহত ও 42 জন আহত হয়েছে। নাইজেরিয়া সরকারের কর্মকর্তা বারকিন্দো সাইদু বলেন, নিহতদের মধ্যে শিশু, পুরুষ, নারী ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। আহতদের মধ্যে 19 জনের অবস্থা গুরুতর। গৌজায় সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া বাহিনী এক সদস্য জানিয়েছে, তাদের 3 সেনা শনিবার হামলায় নিহত হয়েছে, যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই সংখ্যা নিশ্চিত করেনি। দর্শক, শেষ করব একটি ভিন্নধর্মী খবর দিয়ে। একসঙ্গে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন জেলে। সেখানেই তারা খুঁজে পান বেশ কিছু বোতল, আর সেই বোতলের পানীয় পান করে মৃত্যু হয়েছে 4 জেলের। গুরুতর অসুস্থ হয়েছেন আরও 2 জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। 30 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে থাকা অবস্থায় পাওয়া বোতল থেকে অজানা তরল পান করে শ্রীলঙ্কার 4 জন জেলে মারা গেছেন এবং আরও 2 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত টাঙ্গালে শহর থেকে প্রায় 320 নটিক্যাল মাইল দূরে এসব বোতল খুঁজে পান তারা। মূলত মাছ ধরার জন্য ওই জেলেরা সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী সাংবাদিকদের বলেছে, ভুক্তভোগী ওই জেলেরা মদ ভেবে সমুদ্রে পাওয়া ওই বোতল থেকে তরল পান করেছিল। শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুশান্ত কাওহায়ান্তে বেশ কয়েকটি আউটলেটকে বলেছেন, নৌবাহিনী তাদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।